এই যে মে মাস শুরু হয়ে গেল, অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলতেছে, এই সময় আপনি কোন কোন মাছের পোনা পাবেন? আমাদের সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পোনা সংগ্রহ করতে পারেন, অথবা বাইরে থেকে পোনা সংগ্রহ করতে পারেন। কিন্তু আপনি জানতে চাইতেছেন এই সময় কোন কোন মাছের পোনা পাওয়া যায়, তো সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। মে মাসে আপনি মাছ চাষে যাবেন, কারণ কি মে মাস অর্থাৎ বৈশাখ মাসের মাঝামাঝি চলতেছে। এই সময় আপনি দেখতেছেন কি আবহাওয়া অনুকূল আছে। এই সময় বাংলা বছরের ক্যালেন্ডার হিসাব করলে সেক্ষেত্রে বৈশাখ মাস অর্থাৎ বছরের প্রথম মাস। তো আপনি এই সময় মাছ চাষে যাইতে চাইতেছেন। এখানে চাষযোগ্য যে মাছগুলো রয়েছে, সকল চাষযোগ্য মাছের রেণু বা ধানি আপনি ইনশাল্লাহ এই সময় পেয়ে যাবেন। তো এই জন্য আপনি কি করতে পারেন, এই মে মাসে বা বৈশাখ মাসে মাছ চাষে যাইতে পারেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের চাষযোগ্য যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো এই সময় ডিম দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ পাই যায় বা উপযুক্ত অবস্থায় চলে আসে। তো এই সময় আপনি চাষে দিতে পারেন। খেয়াল করেন, পাবদা, ভিয়েতনাম কই, তেলাপিয়া, কার্পজাতীয় মাছ, দেশি শিং, দেশি মাগুর, দেশি ট্যাংরা, গুলশা, তারাবাইম, শোল, টাকি, ফলি, আইর, বুয়াল, চিতল, চিংড়ি, মলা, পাঙ্গাস এবং অন্যান্য মাছের রেণু বা ধানি পোনা এই সময় কিন্তু আপনি পাই যাবেন। এখন আপনি বলতেন আপনাদের কোম্পানির এসে তেলাপিয়ার পোনা তো মার্চ মাসের 12 তারিখ থেকে ডেলিভারি শুরু করছেন, আমরা তো অলরেডি চাষে দিয়ে ফেলছি, অনেক সময় এটা বলতে পারেন। তাহলে এই সময় কি আপনারা এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি করতেছেন? হ্যাঁ, আমাদের এসে তেলাপিয়ার পোনা এখনো ডেলিভারি চলতেছে। ইনশাআল্লাহ নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারবেন। কারণ কি একই পুকুর আপনি 2-3 বার তেলাপিয়া চাষ করতেছেন, সেক্ষেত্রে পোনা কোথায় নেবেন? অবশ্যই আমরা পোনা দিব। সো আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। এখন তার মানে আপনি যদি রেণু চাষ করতে চান, ধানি চাষ করতে চান, অবশ্যই আপনি করতে পারেন এই সময় পোনা সংগ্রহ করতে পারেন বা রেণু সংগ্রহ করতে পারেন। এবং কি রেণু পুকুর ভালো করে প্রস্তুত করে নিয়ে আপনি রেণু চাষ করেন। আমাদের রেণু পুকুর কি আমরা প্রস্তুত করতে হয় সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে রেণু পুকুর ভালো করে প্রস্তুত করে নেন। আর পুকুর প্রস্তুতি যত ভালো, যত সুন্দর, তত আপনার পোনার টিকার হার বাড়বে। সেই জন্য বলবো অবশ্যই রেণুর পুকুরটা ভালো করে প্রস্তুত করে নেওয়া দরকার। এখন আপনি বলতে পারেন যে সাকিব ভাই, আপনাদের কোম্পানির থেকে আমরা পোনা নিতে চাইলে কোন কোন মাছের পোনা পাবো? দেখেন, সব মাছের পোনা কিন্তু আমাদের কাছে পাবেন না। আমরা মূলত এসে তেলাপিয়ার ব্র্যান্ড, আমাদের কাছে মূলত আপনি এসে তেলাপিয়ার পোনাই পাবেন। এখন এসে তেলাপিয়ার যে চাষি ভাইরা আছে, এই চাষি ভাইরা আবার বিভিন্ন মাছের পোনা খুঁজেন। এখন তাদের জন্য কি করতে হয়, কিছু মাছের পোনা উৎপাদন করতে হয়, কারণ কি তারা বাইরে গিয়ে ভালো মানের পোনা পায় না। এরকম সমস্যা আমরা প্রতি বছর পেয়ে থাকি, যার কারণে আমরা অল্প অল্প কিছু করে মাছ অন্যান্য মাছের পোনা উৎপাদন করে থাকি। সেই মাছগুলো কি ভিয়েতনাম কই, দেশি শিং এবং কি দেশি মাগুর, একদম অরিজিনাল যে হলুদ কালার যে মাগুরটা আছে সেই মাগুরটা আমরা উৎপাদন করে থাকি। পাশাপাশি দেশি শিং এবং কি ভিয়েতনাম কই মাছের পোনা ইনশাল্লাহ 2026 সালে পাবেন। আর এসে তেলাপিয়ার পোনা তো অবশ্যই পাবেন। এসে তেলাপিয়ার পোনা, মনোসেক্স তেলাপিয়ার পোনা দ্রুততম সময় বড় হয়, 4 মাসে মাছ বিক্রি করা যায়। অসংখ্য খামার ইন্টারভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, ভিডিওগুলো আপনি দেখে নেন। ইনশাল্লাহ আমি বলবো আপনাকে, আপনি আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন। এর পাশাপাশি আপনি যদি অন্যান্য মাছের পোনা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে সুনামধন্য হ্যাচারিগুলো থেকে আপনি পোনা সংগ্রহ করবেন, যাদের ব্রুড মাছ সুন্দর, ব্রুড মাছ ভালো, ব্রুড মাছের সাইজ ভালো, রোগমুক্ত পোনা উৎপাদন করতে পারে, যাদের সুনাম আছে মার্কেটে, তাদের থেকে গিয়ে দেখে শুনে আপনি পোনা সংগ্রহ করেন। এতে করে আপনি দেখবেন কি মাছের উৎপাদন ভালো হবে, রেজাল্ট ভালো হবে। আরেকটা কথা খেয়াল করবেন, অনেকে ভালো মানের পোনা সংগ্রহ করতে চান, এই ক্ষেত্রে 500 টাকা 1000 টাকা বিকাশে দিয়ে প্রতারিত হয়ে থাকেন। এই কাজটা আপনারা করবেন না। অবশ্যই আপনি কি করবেন, ডিরেক্ট হ্যাচারি গিয়ে যদি টাকা বায়না করে আসেন, সেক্ষেত্রে আপনার টাকা মাইরে যাবেন, 1 নাম্বার। দ্বিতীয় একটা বিষয় খেয়াল করবেন, সেটা কি, আপনি বিকাশে সেন্ড মানি করবেন না, বিকাশে ক্যাশ আউট করবেন না। যে হ্যাচারিওয়ালা, তার অবশ্যই হ্যাচারির নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকে আপনি লেনদেন করেন। এতে করে আপনার টাকাটা সিকিউর থাকবে বা আপনার টাকা সে মেরে খাবে না। কিন্তু আপনি যদি সেন্ড মানি করেন 500 টাকা 1000 টাকা, সেক্ষেত্রে আপনার টাকা মেরে খাওয়ার সম্ভাবনা রয়েছে। 2000 টাকা 3000 টাকা 5000 টাকা এরকম টাকা দেওয়া নাকি লোকসানে পড়ে থাকে। এই কাজটা আমি বলবো আপনাকে, এই রেনুর সময়টাই এই সময়টা বেশি ঘটে থাকে। আমরা রেগুলার এই ফোনগুলো পেয়ে থাকি যে ভাই অমুকে আমার টাকা মেরে রেখেছে, অমুকে এরকম মেরে রেখেছে, এরকম অনেকের কথা আমরা শুনি। তো আমি বলবো আপনাকে, এই 3000 টাকা 2000 টাকা লোক যারা সামলাইতে পারে না, তাদের থেকে ফোন আপনি সংগ্রহ করেন না। তারা আপনাকে কিভাবে ভালো কোয়ালিটির জিনিস দিবে সেটা আপনি চিন্তা করে দেখেন। এই জন্য বলবো অবশ্যই সুনামধন্য জায়গা থেকে রেণু সংগ্রহ করার চেষ্টা করবেন। রেণুর দাম কেমন হয়ে থাকে, রেণুর দাম 3000 টাকা থেকে শুরু করে 5000, 7000, 8000 টাকা পর্যন্ত হইতে পারে, কোনো ক্ষেত্রে 10,000 টাকাও হইতে পারে। সেটা অবশ্যই রেণুর কোয়ালিটির উপর নির্ভর করে দামটা নির্ভর করবে। সো রেণুর দাম এক এক সময় এক এক রকম হইতে পারে, এক এক জায়গায় এক এক রকম হইতে পারে। অবশ্যই গুণগত মানসম্মত রেণু এবং ধানি সংগ্রহ করবেন। শুধুমাত্র সস্তা পাইছেন দেখে রেণু কিনবেন না, এতে করে আপনি লোকসানে পড়তে পারেন। রেণু যে উৎপাদন করছে তাকে দরকার হলে আপনি 500 টাকা বেশি দেন, আমাদের দিতে বলতেছি না, কিন্তু আমরা রেণু উৎপাদন করি না, তো আমাদের না। যার কাছ থেকে আপনি রেণু সংগ্রহ করবেন তাকে আপনি অফার করেন যে আমি আপনাকে আরো 500 টাকা বেশি দিচ্ছি, কিন্তু আপনি আমাকে ঠকায়েন না বা আমাকে নিম্নমানের জিনিস দেন না, ভালো মানের জিনিস দেন। ভালো মানের জিনিস আপনাকে দিবে ইনশাল্লাহ। এতে করে কি সুবিধা পাবেন, দেখুন 1 কেজি রেণু থেকে যদি আপনার 1 লক্ষ পোনা হয়, সেক্ষেত্রে 500 টাকা বেশি যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে খুব একটা বেশি দেন নাই, আশা করি বুঝতে পারছি। কিন্তু আপনার যদি 1 কেজি রেণু থেকে যদি 1 লক্ষ পোনা না হয়, মাত্র 10,000 পোনা টিকে,
সেই ক্ষেত্রে কিন্তু আমরা লোকসান হইতেছে। এই জন্য আমি বলবো ভালো মানের পোনা উৎপাদন করতে চাইলে ভালো মানের রেণু বা ধানি সংগ্রহ করা খুব জরুরি। আশা করি আপনাকে বুঝতে পারছি। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন আসলে আমাদের কাছে রেণু বা ধানি কেন পাবেন না? আমরা সারাদিন ব্যস্ত থাকি এসে তেলাপিয়া পোনা নিয়ে, এর ব্যতীত অন্য কোনো জিনিস আমরা ব্যস্ত থাকতে পারি না। সেই জন্য বলবো এসে তেলাপিয়া পোনা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। এর পাশাপাশি ভিয়েতনাম কই মাছের পোনা এবং দেশি শিং মাছ, মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।